আসসালামু আলাইকুম। ইনভেনশন আইটি সাপোর্টের পক্ষ হতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা গুগল সার্চ ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা প্রথম পর্বটি দেখেছেন। এখনও যারা দেখেন নাই তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেইন টপিকে। ওকে, ফার্স্ট অফ অল আমরা আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটি ওপেন করে নিব। কিভাবে আমরা অ্যাডস অ্যাকাউন্টটি ওপেন করব একদম বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। আপনারা ইউটিউব চ্যানেলে গেলে আপনারা এখান থেকে যদি ইউটিউব চ্যানেলে যান, আমাদের ইউটিউব চ্যানেলে এখানে আপনারা প্লে লিস্টে চলে আসবেন। দেন প্লে লিস্টে আসার পর এখানে দেখতে পারবেন গুগল অ্যাডস ক্যাম্পেইন ফুল কোর্স, গুগল অ্যাডস ক্যাম্পেইন কোর্স 2026। আপনারা এই প্লে লিস্টে ঢুকলে আপনারা সকল টিউটোরিয়াল এখানে আপডেট পেয়ে যাবেন। ওকে, আমরা আমাদের গুগল অ্যাকাউন্টসটি আমরা ওপেন করে নিই। ওকে বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা কিভাবে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করব, এবং আমরা ওইখান থেকে ক্যাম্পেইনে গিয়ে আমরা ওয়েবসাইট ট্রাফিক আমরা সিলেক্ট করেছিলাম। এখন আমরা যে অ্যাডস ক্যাম্পেইনে আমরা পূর্বে আমরা কাজ করেছি, আমরা অর্ধেক কাজ করে রেখে দিয়েছি, বা অনেক সময় দেখা গেছে আমরা কাজ করার পরে বিদ্যুৎ চলে যায়, যার কারণে আমাদের অর্ধেক কাজটি অসমাপ্ত থাকে। তো এই ক্ষেত্রে আমরা ওই কাজটিকে আমরা ওপেন কিভাবে করব, বা ওই কাজটি আমরা পুনরায় যেই জায়গায় আমরা স্টপ করেছিলাম আমরা ওইখান থেকে কিভাবে আমরা স্টার্ট করব। তো ওই জন্য আমরা চলে আসবো আমাদের এরকম ড্যাশবোর্ড। এখানে আপনি এখানে প্লাস আইকন পেয়ে যাবেন। আপনারা এখানে সিম্পলি আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন রিজিউম ক্যাম্পেইন ড্রাফট, অর্থাৎ আমাদের যে ড্রাফটে যে ক্যাম্পেইনগুলো রয়েছে আমরা ওইগুলোকে আমরা এখান থেকে রিজিউম করতে পারি বা আমরা স্টার্ট করতে পারি। ওকে, আমরা এখানে সরাসরি রিজিউম ক্যাম্পেইন ড্রাফটে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনাদের যতগুলা ক্যাম্পেইন ড্রাফট রয়েছে বা অসমাপ্ত অবস্থা রয়েছে আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যে ক্যাম্পেইনটি আমরা কাজ করব ওই ক্যাম্পেইনটিতে ক্লিক করবেন। আমরা আমাদের গত ক্লাসে কাজ করেছিলাম মেবি 14 তারিখে। আমরা ওই জন্যই দেখেন আমরা এখানে ক্যাম্পেইন নেম, এবং আমরা ক্যাম্পেইন নেমটা যদি আপনি সঠিকভাবে দেন আপনি খুঁজে নিতে খুবই সহজ হবে আপনার জন্য। তো এই আমরা খুবই সুন্দরভাবে ফর্মালিটি অনুযায়ী আমরা এখানে ক্যাম্পেইন নেম দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে আমাদের এই ক্যাম্পেইনটি আমরা ওপেন করে নিলাম। ওকে বন্ধুরা, আমরা ক্যাম্পেইনটি ওপেন করার পরে আমরা এখানে বিডিং নিয়ে আমরা আলোচনা করি নাই। আমরা বিডিংটা স্টপ রাখবো বলেছিলাম। এখানে আমরা লোকেশন আমরা দেখেছি, এরপর হচ্ছে আমরা এতটুকু দেখেছি, এবং মোর সেটিং এ যাওয়ার পর আমরা অ্যাড শিডিউল পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। যারা এতটুকু দেখেন নাই তারা আমাদের টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে পূর্বের টিউটোরিয়ালের লিঙ্কটি আমি দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট স্টেপে যাওয়ার জন্য। ওকে, নেক্সটে ক্লিক করার পর আমাদের এআই ম্যাক্স আমরা সার্চ ক্যাম্পেইন আমরা এটা দরকার নাই, আমরা এটা অফ করে দিব। আমাদের এটা টার্ন অফ করে দিব, এটা আমাদের দরকার নেই, আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, এই জায়গাটা আমরা স্কিপ করব, আপনারা চাইলে দিতে পারেন। অর্থাৎ এটা বোঝানো বোঝানো হচ্ছে যে আমি যদি এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দিই, এটা এআই এর মাধ্যমে অ্যাসেট জেনারেশন করে দিবে, বা আমাদের পরবর্তী ধাপগুলোকে আমাদের আরো সহজ করে দিবে। যেহেতু আমরা এআই দিয়ে করব না, আমরা ম্যানুয়ালি শিখবো। ম্যানুয়ালি শিখলে আমাদের স্কিলটা আরো একটু ডেভেলপ হবে। তো আমরা ওই জন্য আমরা ম্যানুয়ালি আমরা এখানে দেওয়ার ট্রাই করব। সেজন্য আমরা এখানে স্কিপে ক্লিক করব। ওকে, স্কিপে ক্লিক করার পর আমাদের এখানে বলতেছে অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ নিয়ে আমাদের আলাদা একটি ক্লাসই থাকবে শুধু অ্যাড গ্রুপের উপরে। আমরা এটা এখন আপাতত স্কিপ করতেছি। আমরা পরবর্তী ধাপে চলে যাই। এখানে আমাদের কিওয়ার্ড দিতে বলতেছে। কিওয়ার্ড হচ্ছে কি, কিওয়ার্ড নিয়ে আলাদা একটা ক্লাস থাকবে, তাও এই ক্লাসে আমরা কিওয়ার্ড নিয়ে একটু আলোচনা করি। কিওয়ার্ড এখানে আমরা আমাদের গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা ৩ ধরনের, অর্থাৎ ৪ ধরনের আমরা কিওয়ার্ড এখানে দিয়ে থাকি। ৪ ধরনের কিওয়ার্ডের মধ্যে আমাদের প্রথমত রয়েছে ব্রড ম্যাচ, দেন রয়েছে আমাদের ফ্রেশ ম্যাচ, এরপর রয়েছে আমাদের এক্সাক্ট ম্যাচ, এবং হচ্ছে নেগেটিভ ম্যাচ। ওকে, ব্রড ম্যাচ
কি এবং এক্সাক্ট ম্যাচ, ফ্রেশ ম্যাচ, নেগেটিভ ম্যাচ এগুলা কি ধরনের কিওয়ার্ড এগুলা নিয়ে আমরা আলাদা আলাদা একটি ক্লাসই আমরা কিওয়ার্ডের উপরে আমরা কমপ্লিট করব। তাও আমরা এখানে আলোচনা করি। আমরা এখানে কিওয়ার্ড মূলত হচ্ছে আমি যেই লেখাটা সার্চ করলে আমার অ্যাডসটা আমাদের গুগলে শো করবে। সাপোজ আমি যদি সার্চ করি বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, আমি এই যে এখানে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ লিখলাম, এটাই মূলত হচ্ছে কিওয়ার্ড। এটাকে মূলত কিওয়ার্ড বা ট্যাগ বলা হয়। আমি এই কিওয়ার্ডটা দিয়ে এই কিওয়ার্ডটা দেওয়ার পর আমাদের গুগলের টপে একদম টপ র্যাঙ্কে বা ফার্স্ট পেজে একদম উপরে বা এই ফার্স্ট পেজের মধ্যে যেই আমাদের ওয়েবসাইটগুলো শো হবে বা যাদের কোম্পানির ওয়েবসাইটগুলো শো হবে, ওইটা হচ্ছে মূলত আমাদের কিওয়ার্ডের খেলা। আমরা এখানে যে যত ভালো কিওয়ার্ড ইউজ করতে পারবেন তার রেটসটাই তত বেশি আপনার র্যাঙ্কে উঠবে। মূলত আমাদের কিওয়ার্ড যদি আমরা ভালো করে দিতে পারি আমাদের কিন্তু অ্যাডসের পারফরমেন্স আমরা একটু ভালো পাবো। আশা করি ক্লিয়ার হয়েছেন এই কোনটাকে কিওয়ার্ড বলা হয়। অথবা আমি যদি বলি প্লাম্বার ইন ইউএসএ, এই যে প্লাম্বার অ্যান্ড ইউএসএ লিখলাম এটাও এক ধরনের কিওয়ার্ড বা ট্যাগ। এগুলো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আলাদা একটা ক্লাস থাকবে, তাও আমরা যদি একটু আইডিয়া নিই, আমরা নতুন একটা ট্যাব নিয়ে আমরা এখান থেকে থ্রি ডটে গিয়ে এখান থেকে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টটি আবার ওপেন করতে হবে, কারণ আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের গুগলে আমাদের কিওয়ার্ড প্ল্যানার নামে একটি টুলস রয়েছে, আমরা এটা ইউজ করব। তো এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার ওপেন করার জন্য চলে আসবেন টুলসে। টুলসে চলে আসার পর এখানে আপনারা প্ল্যানিংয়ে চলে আসবেন। এখান থেকে আপনারা কিওয়ার্ড প্ল্যানার নামে টুলসটি পেয়ে যাবেন। ওকে, কিওয়ার্ড প্ল্যানার আসার পর এখানে আমরা ডিসকভার নিউ কিওয়ার্ড, আমরা এটাতে ক্লিক করব। করার পর এখানে আমাদের বলতেছে স্টার্ট উইথ কিওয়ার্ড। আমাদের এখানে কিছু আমাদের কিওয়ার্ডের কিছু স্যাম্পল দিতে বলতেছে। সাপোজ আমরা দিব বেস্ট বাংলাদেশ, দেন আমরা এন্টার দিব। সরি, এন্টার দিলে আমাদের এরকম চলে আসবে। দেন আমি যদি এখানে লিখি বেস্ট কম্পিউটার, দেন এন্টার দিই। এরপর যদি আমরা লিখি পিডি, ওকে, আমরা এখানে আহ, কিছু স্যাম্পল দিলাম। দেন আমরা এখানে যদি আমরা গেট রেজাল্টে ক্লিক করি, যখন আপনি গেট রেজাল্টে ক্লিক করবেন দেখবেন এখানে অটোমেটিক্যালি আমার এখানে বিভিন্ন কিওয়ার্ড চলে আসবে। আমার এখানে সকল ধরনের কিওয়ার্ড চলে আসবে। এখানে আপনার টপ র্যাঙ্ক এক, হাই র্যাঙ্ক সকল ধরনের কিওয়ার্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন এখান থেকে আমরা আমাদের বিবেচনা করতে হবে কোন কিওয়ার্ডটা আমাদের কাজে লাগবে, কোন কিওয়ার্ডটা আমাদের অ্যাডস এর সাথে রিলেটেড, কোন কিওয়ার্ড আমরা ইউজ করলে আমাদের কস্টিংটা কম আসবে, কোন কিওয়ার্ড আমরা ইউজ করলে আমাদের ডলার কম কাটবে, কোন কিওয়ার্ড ইউজ করলে আমাদের ক্লায়েন্টের সুবিধা হবে। তো এখান থেকে আমরা ওইগুলা খুব সহজভাবে আমরা এখান থেকে দিয়ে দেওয়ার ট্রাই করব। এখান থেকে আমাদের কিওয়ার্ডটা সুন্দর করে আমরা এখান থেকে যাচাই বাছাই করে নেব। ওকে, এ হলো আমাদের কিওয়ার্ড নিয়ে আলোচনা। কিওয়ার্ড নিয়ে যেহেতু ক্লাস থাকবে আমি বিস্তারিত ওই ক্লাসে আপনাদেরকে বলে দিব। আপাতত এখানে থাক। সাপোজ এখান থেকে আপনি কিওয়ার্ড আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে, সাপোজ আমার এই ৩টা কিওয়ার্ড প্রয়োজন, এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখানে এসে পেস্ট করে দিব। এভাবে আমরা এখানে কিওয়ার্ড দিব। যত বেশি পারেন কিওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। ওকে, এতটুকু গেল আমাদের কিওয়ার্ডের কাজ। এরপর হচ্ছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল বলতে আমাদের ওয়েবসাইটের নেম, বলতে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিব। ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, আমরা গত ক্লাসে লারিভ দিয়ে কাজ করেছিলাম। লারিভের আমরা ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিলে আপনার এখানে আপডেট করে দিবে আপনার কিওয়ার্ড। ওয়েবসাইটের উপর বেস করে কিওয়ার্ড এখান থেকে দিয়ে দিতে পারে। তাও দেখি আমরা। আচ্ছা, দেয় নাই। ওকে, এরপর হচ্ছে আমাদের এখানে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল হবে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিব আমরা এখানে। ওকে বন্ধুরা, এরপর হয়েছে আমাদের ডিসপ্লে পাথ। ডিসপ্লে পাথ হচ্ছে আমাদের ওয়েবসাইট রিলেটেড। আমরা 15 ক্যারেক্টারের মধ্যে আমরা 2টি ডিসপ্লে পাথ দেব, যেটা আমাদের লিঙ্কের পাশে শো হবে। সাপোজ আমাদের
এটা যেহেতু ওয়েবসাইট আমরা ক্লথিং নিয়ে, আমরা এখানে ক্লথিং দিয়ে দিই। ক্লথিং, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেওয়া যায়, বেস্ট ক্লথিং। বেস্ট এখানে থাক, দেন ক্লথিং। ওকে, এখানে আপডেট হবে, বেস্ট ক্লথিং দিলাম। দেখেন এখানে, এখানে দেখেন আপডেট হচ্ছে। এখানে আমাদের এই যে লিঙ্কের পাশে কিন্তু দেখাচ্ছে বেস্ট ক্লথিং। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের হেডলাইন। হেডলাইন হচ্ছে আমাদের এখানে যে অ্যাডসের, আমি যদি এখানে সার্চ করেছিলাম প্লাম্বার, এই তো এখানে হেডলাইন শো করতেছে, এরকম হেডলাইন দিতে হবে আমাদের, যেটি আমাদের দেখে যে হেডলাইন বা যে লাইনটি বা যে সেন্টেন্সটি দেখে আমাদের কাস্টমাররা আমাদের অ্যাডের প্রতি আকর্ষণ বাড়বে এবং আমাদের ওয়েবসাইটে যাবে। তো এরকম আমরা সুন্দর একটি হেডলাইন দিব এখানে। ওকে, লারিভ শপ বাংলাদেশ, আমরা এখানে দিলাম লারিভ শপ বাংলাদেশ। দেন হচ্ছে আমরা এখান থেকে অনলাইন ক্লোথিং বাংলাদেশ। আমরা যদি চ্যাট জিপিটি থেকে একটু আমরা নেই, আহ, আমরা একটা কাজ করি, লিঙ্কটি কপি করি। লিঙ্কটি কপি করে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখানে পেস্ট করলাম, দেন চ্যাট জিপিটিকে বলবো যে এই লিঙ্কটি যাচাই করো। আচ্ছা, এই লিঙ্কটা আগে যাচাই করতে বলি, এ দেখি খুঁজে পাই কিনা। ওকে, দেখছেন এটি বাংলাদেশের একটি ফ্যাশন ব্র্যান্ডের অফিসিয়াল অনলাইন শপিং ওয়েবসাইট। এখানে আপনি পুরুষ, নারী, শিশু পোশাকদের, আচ্ছা দেখছেন, তাহলে খুঁজে পাইল। এখন এর যদি আমরা বলি যে তুমি আমাকে আমাকে এই ওয়েবসাইটের উপর ভিত্তি করে করে 20টি হেডলাইন লিখে দাও। আচ্ছা, 20টি হেডলাইন লিখে দিতাম বললাম। এখন এখানে আমাদের বলছে 30 ক্যারেক্টারের মধ্যে আমাদের হেডলাইন লাগবে। তো আমরা একে বলি যে 30 ক্যারেক্টারের মধ্যে 30 ক্যারেক্টারের মধ্যে আমাদের, একে আমরা 20টি হেডলাইন লিখে দিতে বললাম। আচ্ছা দেখি, তাহলে 30 ক্যারেক্টারের মধ্যে 20টি হেডলাইন দিল, সব স্টাইলিশ, ফ্যাশন টুডে, ট্রেন্ডি, আউটফিটস ফর এভরিওয়ান, প্রিমিয়াম ফ্যাশন ইন বাংলাদেশ। দেখেন, এ আমাদের কিন্তু অনেক ইন্টারেস্টিং আমাদের কয়েকটি হেডলাইন আমাদের এখান থেকে লিখে দিল। এখন আমরা এখান থেকে প্রথমত যাচাই বাছাই করব কোনটি আমাদের অ্যাডসের জন্য পারফেক্ট হবে। আমরা অবশ্যই যাচাই বাছাই করার পরে দেন আমরা এগুলো কি করব, কপি করে আমরা এখান থেকে এসে হেডলাইন আমরা দিয়ে দিব। ওকে, এইভাবে আমরা কি করব, এখান থেকে আমি এমনি আপাতত দিয়ে যাচ্ছি, আপনারা এখান থেকে হেডলাইন দিয়ে দিবেন। এখানে আমাদের বলতেছে কয়টি হেডলাইন দেওয়ার জন্য, 15টি। তাহলে 15টি হেডলাইন আমরা এখান থেকে দিয়ে দিব। কয়টা হয়েছে এখন, 7টা হয়েছে। তাহলে আরো দিতে হবে হেডলাইন। আপনি হেডলাইন দেওয়ার মূলত একটা সুবিধা হচ্ছে, যখন আমাদের অ্যাডসটা রান হবে তখন আমাদের এক এক কাস্টমারের কাছে এক এক রকম হেডলাইন দিয়ে আমাদের গুগল নেওয়ার ট্রাই করবে। কয়টা হয়েছে দেখি, 12টা হয়েছে। আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দিবেন, কারণ আমি যেহেতু ক্লাসে এতগুলা দেওয়া সম্ভব না, এত কিছু দেখানো সম্ভব না, আমি জাস্ট আপনাদেরকে রাস্তাটা দেখা দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করে নেবেন। ওকে, আমরা এখানে হেডলাইন দিয়ে দিলাম, দেন হেডলাইন দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি ডেসক্রিপশন। ডেসক্রিপশনও মূলত এই যে আমরা এখানে এখানে অ্যাডসে চলে যাই। এখানে অ্যাডস অ্যাডস আমাদের এখানে শো হবে কিরকম দেখে আপনাকে, এখানে স্পন্সর লেখা থাকবে।
যদি আমরা বেস্ট ল্যাপটপ দিয়ে আছে, আচ্ছা হলে চলে আসলাম। এখানে মূলত আমরা দেখার চেষ্টা করতেছি যে আমাদের অ্যাডস কোনগুলা, এই কিওয়ার্ড দিয়ে কোনো অ্যাডস রান হয় নাই। বেস্ট পেট শপ ইন ইউএসএ, এটি দিয়ে কোনো অ্যাডস রান করে নাই। প্লাম্বার ইউএসএ, এই দেখেন স্পন্সর্ড লেখা আছে এখানে, অর্থাৎ এই যে যে এগুলা স্পন্সর্ড লেখা আছে এগুলো হচ্ছে মূলত অ্যাডস, এই একটা অ্যাডস, এই একটা অ্যাডস, একটা অ্যাডস, একটা অ্যাডস, অর্থাৎ যেগুলো স্পন্সর্ড লেখা আছে ওইগুলো হচ্ছে অ্যাডস। তো এগুলো হচ্ছে অ্যাডস। এই যে অ্যাডস এর এখানে যে গেট পিস অফ মাইন্ড উইথ আওয়ার 25+ ইয়ার্স, এগুলো হচ্ছে ডেসক্রিপশন। তো আমরা এখান থেকে 90 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন দিতে বলতেছে। তাহলে আমরা একে বলি যে 90 ক্যারেক্টারের মধ্যে 10টি ডেসক্রিপশন লিখে দাও। ওকে, তাহলে দেখেন সুন্দর করে আমাদের ডেসক্রিপশন লিখে দিল। তাহলে এই ডেসক্রিপশনগুলো আমরা এখানে যাচাই বাছাই করে আমাদের এখানে বসে দিব। মিনিমাম আমাদের 4টা ডেসক্রিপশন দিতে বলতেছে। আমাদের এখানে 4টা ডেসক্রিপশন আমরা এখান থেকে সুন্দর করে কপি করব, যাচাই বাছাই করব, তারপরে আমরা এখানে ডেসক্রিপশনগুলো দেওয়ার ট্রাই করব। ওকে, এভাবে আমরা এখান থেকে ডেসক্রিপশন দিতে পারি। ওকে বন্ধুরা, তাহলে আমরা এভাবে ডেসক্রিপশন দিব, কিওয়ার্ড দিব, এভাবে আমরা আমাদের ক্যাম্পেইনগুলো প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিস করার মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা খুব সহজে আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি। তো আজকের টিউটোরিয়ালটা আমি এখানে স্টপ করতেছি। দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে। আমি এটিকে ছোট ছোট করে করতেছি যাতে আপনারা ভালো করে শিখতে পারেন, আপনাদের বোরিং ফিল না হয়। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।